বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তার দল। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মেডিকেল বোর্ড সায় দিলেই যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি, যেখানে করা হবে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো। তবে বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বেগম খালেদা জিয়াকে। এজন্য কাতার থেকে আনার চেষ্টা চলছে এয়ার অ্যাম্বুলেন্স। এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যুক্তরাজ্যে নেওয়া হলে 8 থেকে 13 ঘন্টা সময় লাগে, যুক্তরাজ্যে প্রয়োজন 18 থেকে 21 ঘন্টা ফ্লাইং আওয়ার। কাজেই এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কিছুটা সময় লাগবে। বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশ থাকতে হবে। এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। এর আগে গত জুনে অসুস্থ হয়ে পড়লে এভার কেয়ারের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পরে তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। এর আগে গত বছরের অক্টোবরে তার লিভার সিরোসিস রোগের চিকিৎসা দিতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জনস হপকিন্স হাসপাতালের 3 চিকিৎসক। চিকিৎসা শেষে গত জুলাই এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। সবশেষ গত 8 জুলাই হঠাৎ প্রেসার ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন তিনি। সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া।